আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব আমাদের প্রাণপ্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে হাঁটতেন। তিনি একটু সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, উপরের দিকে নিচে নামার সময় মানুষ যেমন শরীরের সামনের দিকে বাড়িয়ে দিয়ে হাঁটে, ঠিক তেমনিভাবে তিনি হাঁটতেন। তিনি পা উঠিয়ে লম্বা লম্বা কদম দিয়ে হাঁটতেন। তিনি স্যাঁচড়াইয়া কখনো হাঁটতেন না। স্বাভাবিকভাবে এত দ্রুত চলতেন যে অন্য লোক তার সাথে হাঁটতে পারত না। যখন সাহাবায়ে কেরামের সাথে হাঁটতেন তখন সবসময় উনি সবার পিছনে থাকতেন। তো বলতেন যে আমার সাথে ফেরেশতাদেরকে হাঁটতে দাও। হাঁটার সময় তার শরীরের মোবারক একেবারে ঢিলে ঢালা থাকতো না। তিনি একটু শক্ত শরীর নিয়ে হাঁটতেন। হাঁটার সময় ডানে বামে কোনো দিকেই তিনি তাকাতেন না। তার চাদর মুবারক কোনো সময় গাছের সাথে কিংবা কোনো কিছুর সাথে আটকে যেত। চলার সময় কোনো কিছুর দিকে তাকালে সম্পূর্ণ শরীর সহ ঘুরে দাঁড়াতেন, শুধু ঘাড় কিংবা নজর ফিরিয়ে দেখতেন না। হাঁটার সময় কখনো কখনো কোনো সাহাবীর হাত ধরেও হাঁটতেন। চলার সময় পিছন দিক থেকে লুঙ্গি একটু উপরে উঠিয়ে রাখতেন। জরুরি আলোচনা শুরু করার সময় হেলান দিয়ে শুরু করতেন। ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুলের ভিতর পিছনের দিক থেকে ঢুকিয়ে দিতেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন। দেখেন তার আদর্শ এত সুন্দর যে আমাদেরকে তিনি উপহার দিয়ে গেছেন। তার দৈনন্দিন জীবনে সব কিছু, একেবারে সেই রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ পর্যন্ত সব কিছুই তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। একেবারে উজ্জ্বল একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি আমাদের জন্য একটা গাইডলাইন্স। আমরা যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করি তাহলে আমরা হয়ে যাব একজন কামিয়াব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে দিয়ে যখন কাল কিয়ামত দিবসে মানুষদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহর নবী, হুজুর আমিও তো আপনার উম্মত ছিলাম, আমাকে একটু সুপারিশ করুন। তখন বলবেন, সুকান দূর হও, তুমি যদি আমার উম্মত হতে তাহলে অবশ্যই অন্য উম্মতের মতো তোমার চেহারা মুবারকেও আমার উম্মতের ছাপ আমি দেখতে পেতাম। তুমি আমার উম্মত নয়। তো খাঁটি উম্মত তো তখনই হওয়া যাবে যখন রাসূলের অনুকরণ আমরা সব সময় করতে পারবো। তখন আল্লাহ আমাদেরকে রাসূলের অনুসরণ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।